ভারতের কার্যকলাপে ঘাম ঝরল চীনের। হঠাৎই 2 কিলোমিটার পিছিয়ে গেল চীনা সেনা। 6ই জুনের আলোচনার আগেই ঘেমে অস্থির ড্রাগন। লাদাখে ভারতের জমিতে কবজা করতে আসা চীনকে শেষমেশ পিছু হটতে হয়েছে। এলএসি জুড়ে হাজারো সৈন্য মোতায়েন করেও নিজেদের লক্ষ্যে অসফল হতে দেখে পিছু হটল চীনা ড্রাগন। শুধু তাই নয়, চিরকাল আক্রমণাত্মক রূপ ধারণ করা চীনা সেনা চাপে পড়ে 3-4 দিন ধরে শান্ত ছিল। চীনা সেনা পিছু হটার পর ভারতীয় সেনাও সৌজন্য দেখিয়ে 1 কিলোমিটার পিছু হটেছে। প্যাংগং লেক সংলগ্ন এলাকাতে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘর্ষ চলছে। 6ই জুন 2 দেশের মধ্যে যে বৈঠক হবে সেখানে প্যাংগং এলাকার ওপরেই বেশি ফোকাস থাকার সম্ভাবনা রয়েছে। চীনা সেনা ওই অঞ্চলটা বেশ কিছু সপ্তাহ ধরে কবজা করে আছে, যেটা ভারতের নিয়ন্ত্রণে ছিল। এক্ষেত্রে ডিফেন্স এক্সপার্টরা বলছেন, চীন ভারতের লাদাখ সমেত বর্ডারের সমস্ত জায়গা ইঞ্চি ইঞ্চি দখল করার টেকনিক আরোপ করেছে। চীনের বর্তমান ভাবভঙ্গিও সেই ইঙ্গিত দিচ্ছে। ডোকলাহামের মতোই চীন এবারেও ভেবেছিল যে তারা ভারতের জমি কবজা করে নেবে, কিন্তু এরকমটা হতে দেখা যাচ্ছে না। কেন পিছু হটতে বাধ্য হলো চীন? চীনের পিছু হটার পেছনে অনেক কারণ রয়েছে বলা হচ্ছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে ভারতীয় সেনার মজবুত প্রস্তুতি। ভারতের আক্রমণাত্মক মনোভাবে ভয় পেল চীন। লাদাখে গত মাসের 5 তারিখ আর সিকিমে 4 দিন পর অর্থাৎ 9 তারিখে ভারতীয় ও চীনা সৈন্যের মধ্যে হিংসাত্মক হাতাহাতি হয়। সিকিমের সংঘর্ষ তো এখানেই থেমে যায়, কিন্তু লাদাখে প্যাংগং লেক, গালবান ঘাটি, এলএসি জুড়ে চীন আক্রমণাত্মকতা দেখায় আর চাপ সৃষ্টি করার জন্য নিজের সৈন্যবৃদ্ধি করতে থাকে। চীন এলএসিতে 5000 সৈন্য পাঠায়। চীনের এই পরিকল্পনার জবাবে ভারতও এলএসি জুড়ে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করে এবং চীনের বরাবর হাতিয়ার, ট্যাঙ্ক এবং যুদ্ধের সমস্ত সরঞ্জাম মজুত করে। এত কিছু হওয়া সত্ত্বেও ভারত বিনম্রতার সাথে কথা বলতে ভোলে না। এই গতিরোধকে শেষ করার জন্য 6ই জুন 2 দেশের লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের আধিকারিকদের মধ্যে আলোচনা হবে। কিন্তু এই বিবাদ শুরু হওয়ার পর এখনো অবধি 10 বার আলোচনা হয়ে গেছে। ভারত জেনে গেছে চীনের রণনীতি। চীনের এই পরম্পরা ইতিহাস থেকেই বজায় আছে যে যদি কোনো দেশ চীনের সাথে নরম গলায় কথা বলে তবে চীন তার ওপর চড়ে বসবে, আর যদি কঠিন মনোভাব প্রকাশ করে তবে চীন পেছনে সরবে। চীন নিজের বিস্তারবাদী নীতি জারি রেখেছে। চীন যা ভারতের সাথে করেছে সেটাই জাপান, তাইওয়ান এবং ভিয়েতনামের মতন অন্য প্রতিবেশী দেশের সাথেও করেছে। আন্তরিক সংকটে ঘেরাও আছে চীন। চীনের পিছু হটার বড় কারণ চীনের আন্তরিক সংকট। করোনা মহামারীর কারণে চীনের অর্থব্যবস্থায় ভীষণ মন্দা দেখা দিয়েছে। পৃথিবীর ফ্যাক্টরি বলা চীন থেকে রপ্তানি কমে গেছে। এর জন্য চীনের নাগরিকদের মধ্যে বেকারত্ব ও অসন্তোষ বাড়ছে। এগুলোকে চাপা দেওয়ার জন্য চীন রাষ্ট্রবাদ কার্ড খেলছে। আমেরিকার কারণে চীন তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে কিছু করতে পারছে না, তাই এখন ভারতের ওপর চাপ সৃষ্টি করা শুরু করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নকে পূরণ করার জন্য চীন আরব ডলার খরচ করে বেল্ট অ্যান্ড রোড পরিযোজনা শুরু করেছিল, কিন্তু তার থেকে কোনো বড় ফায়দা হতে দেখা যাচ্ছে না। এই কারণে চীনে আন্তরিক স্তরে চাপ সৃষ্টি হচ্ছে। চীনের হঠাৎ পিছু হটার আরেকটি কারণ হলো ইন্টারন্যাশনাল প্রেশার। কারণ সাউথ চায়না সি, করোনা এবং ব্যবসার ইস্যু নিয়ে আমেরিকার সাথে সংঘর্ষ চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার সবথেকে শক্তিশালী দেশের গ্রুপে G7 এর বিস্তার করে ভারতকে সামিল করার ইঙ্গিত দিয়েছিলেন। আর শুধু তাই নয়, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া চীনের বিস্তারবাদী নীতির অনবরত বিরোধ করছে। ভারতের বিশাল সেনাবাহিনীর সাথে যুদ্ধের বিপদ মোড় নেবে না। চীন ভারতীয় বাজারকে হারাতে চায় না, তাই চীন লাদাখে তার মনোভাবে নম্রতা এনেছে। এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সকলকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।